ওকে, তো ক্যামেরাটা বন্ধ করে দে ভাই, কারণ কি এখানে একটা মেয়ে আছে। ওকে, তো তোরাও হলি আমার ফার্স্ট ব্যাচ, আগেই বলে দিচ্ছি। তো আমি ওয়েবসাইট ডিজাইনিং করাবো তোদের ইন্টারভিউ ক্র্যাক করানোর জন্য। ওকে, আর এমন ভাবে ইন্টারভিউ ক্র্যাক করা মানে মনে হয় তোদের কাছে একটা বছরের এক্সপিরিয়েন্স থাকবে। আবির, গেটটা মিউট করে দে তো। তো এবার শুরু করছি জিনিসটা। বেসিক্যালি তোর যা এখানে প্রজেক্ট বানাবি এটা তোদের, আমার কোনো হাত থাকবে না। মানে আমি এটাতে কোনো হাত থাকবে না, মানে হলো এটা না যে আমি হেল্প করব না বা কিছু করব না, মানে এটাতে আমি কোনো নিজের ক্রেডিটিবিলিটি নেব না যে যে এটা আমি করেছি বা এটা আমরা মিলে করেছি, এটা আমি করব না। তুই তুই যদি একটা ফটোশপ ডিজাইন শিখে বানাস, ওটা পুরোপুরি শ্রেয় তোর। তুই ইন্টারভিউর সময় তোরা গিয়ে দিবি, বলবি এটা আমি বানিয়েছি, স্ট্রেট বলতে পারবি। ওকে, এটার জন্য আমি ব্যবস্থা করে দেব। আর কোনো প্রশ্ন থাকলে একজন করে স্পিকার অন করবে আর প্রশ্ন করবে। শুরু করতে পারি সেখান দিয়ে। কোনো প্রশ্ন আছে? না না না। আচ্ছা, তাহলে আগে প্রথমে আমরা সেটআপটা করে নিই। আমি পুরো আমার ট্যাবটা ফাঁকা রেখেছি। ওকে, তোদের জন্য কি কি লাগবে, ব্রাউজারের মধ্যে কি কি থাকবে, যেটা কিনা তোদের সারা জীবন হেল্প করবে ওয়েবসাইট বানানোর জন্য। ওকে, স্টার্ট করি। হ্যাঁ ফার্স্টে আমার লাগবে হলো কালার পিকার এক্সটেনশন। ক্রোমে যারা আছে তারা এই এক্সটেনশনটা ডাউনলোড করবি। কালার পিকার, কালারজিলা বলে একটা প্রথম যেটা আসবে, ওটাকে অ্যাড টু ক্রোম করে দিবি। এটা কাজ এক এক করে দেখাবো। ডাউনলোড হলো, দেখ এখানটা একটা পাজলের ছবি আছে, ওটায় যাবি, পিন করে দিবি। মানে আমার এখানে ট্যাবের মধ্যে সব পেয়ে যাব। লিখে রাখ এটা কি কি লাগবে। কালারজিলা, আমি নোটপ্যাডে লিংকটা রেখে দিচ্ছি, তোদেরকে দিয়ে দেব, তাও লিখে রাখ। লেখা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেকেন্ড হলো ফন্ট ফাইন্ডার এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন। অন্য ইয়ে করতে না মুশকিল হয়ে যায়।
আবার সেম ভাবে তোর এই পাজলে যাব, আর এটাকে পিন করে দেব। থার্ড 3 নম্বরটা বলছি, এটা লিংকটা আমি সেভ করে রাখছি, দিয়ে দেবো সবাইকে হোয়াটসঅ্যাপে। ব্যাক করলাম, ইমেজ অ্যাসিস্ট্যান্ট, এটা 3 নম্বর। ডাউনলোড, এটা মানে তোর এক্সটেনশনটা মনে হয় সরিয়ে দিয়েছে ক্রোমে, তো আমার এটা আপাতত দরকার নেই, যখন দরকার পড়বে এটা সাবস্টিটিউট আমি খুঁজে বার করে তোদেরকে দিচ্ছি। ওকে, হয়তো গুগল ক্রোম এটাকে সরিয়ে দিয়েছে। এবার আসছি ওয়েবসাইট দেখতে কেমন হয়, কেন লাগে, আর একটা ওয়েবসাইটের থেকে কতগুলো জব ক্রিয়েট করা যেতে পারে, এটা নিয়ে। জাস্ট ভাব আমি কোনো একটা ওয়েবসাইটে যাচ্ছি সার্ভিস রিলেটেড, ভাব হোটেল একটা সার্ভিস খুঁজছি, হোটেল রেস্টুরেন্ট নিয়ার মি, এটা একটা সার্চ করলাম। ওকে, এই যে সার্চ করাতে তোর গুগল এত প্রশ্ন জিজ্ঞেস করছে, এই করছে কেন? এটা কিন্তু ফার্স্ট জব ক্রিয়েশন করায়, এটা হলো এসইও বা ডিজিটাল মার্কেটিং। প্রশ্ন, আরেকবার বলো। আমি গুগলে সার্চ বারে একটা কিছু সার্চ করছি, জাস্ট ভাব আমি আরেকটা কিছু ওয়েব কি একটা সার্ভিস, ভাবি ভাবি ভাবি, ওয়াটার রিপেয়ার সার্ভিস, এই যে আমি জিনিসটা লিখছি, গুগল এতগুলো সাজেশন দিচ্ছে আমাকে। হ্যাঁ, এটা দেওয়ার একটা কারণ আছে, এটা ফার্স্ট প্রসেসিং করা হয়, এটাকে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, এটা একটা চাকরি জেনারেট করে। ওকে, এটা মানে ওয়েবসাইটের একটা ইম্পর্টেন্ট পার্ট। ওয়েবসাইট বানানো পরে আগে তোর যদি আগে থেকে একটা বিজনেস থাকে, ওই জিনিসটাকে গুগলকে চেনাতে হয়, ওই চেনানোটা কাজ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে। যদি আমি সার্চ করি, গুগল আমাকে এতগুলো বিজনেস প্লেস হিসাবে দিচ্ছে, তারপরে justdial.com, এইসব আরবান কোম্পানি, তারপরে এগুলো দিচ্ছে। মানে ফার্স্ট পেজ, এটাকে 1 নম্বরটা দেখ সাদা হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় গুগলের ফার্স্ট পেজ। এতগুলো ওয়েবসাইট আমাকে দিচ্ছে, এমনি এমনি তো দেবে না, কিছু তো করতে হবে যেটার জন্য দেবে। এই জিনিসটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বুঝতে পেরেছিস? হ্যাঁ। হ্যাঁ। ওকে, এটা হলো ফার্স্ট জব। সেকেন্ড যে চাকরিটা জেনারেট করে, আমি যে কোনো ওয়েবসাইটে ঢুকি, এটা হলো ওয়েবসাইট, নিচে আসছি নিচে আসছি, স্ক্রল করে যাচ্ছি, স্পিডে স্ক্রল করছি সবকিছু, তারপরে এখানে ক্লিক করলে দুটো আরো অপশন আসছে, অ্যাবাউট আছে ক্লিক করলে একটা পেজে যাচ্ছি। এই যে ফাংশনটা, এটা হলো
ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ওকে, এই যে পপ আপটা খুললো, মেসেজটা আসলো যে আমাকে সার্ভিস দেওয়ার জন্য তুমি গুগল প্লে বা অ্যাপ স্টোর থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো, এইসব জিনিসগুলো আসছে হলো তোর ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট থেকে। এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে একটা চাকরি শুরু হয় ওয়েব ডিজাইনিং, যেটা কিনা ফটোশপকে বলা হয়। মানে আমি জাস্ট ভাব একটা বাড়ি করব, ওটার জন্য তো একটা প্ল্যানিং দরকার। ওই প্ল্যানিংটাকে আমি ম্যাপ করব, ওটা হলো একটা সফটওয়্যার বলে ফটোশপ। এখানে অলরেডি ছোট ছোট 4-5টা প্রজেক্ট আমি নিজে করেছি প্র্যাকটিসের জন্য, আছে। ওকে, কিন্তু আমি এগুলো না, এরপরে তোদেরকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চাই, যাতে কিনা তোরা সাথে সাথে একটা ইন্টারভিউ, হার্ডলি 3টে ইন্টারভিউ দিলে 4 নম্বর ইন্টারভিউ যেন ক্র্যাক হয়ে যায় তোদের। এটা হলো বেস্ট অপশন। এত রিজেকশন পাওয়ার ধারণাই রাখবি না। এইভাবে আমি তোদেরকেই শেখাবো। সেকেন্ড জিনিস হলো, মানে ফার্স্ট হলো ওয়েবসাইট ডিজাইনিং, সেকেন্ড হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, যেটার জন্য লাগে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, আর হলো দেখ, আর বুটস্ট্র্যাপ। আমি ইন্সপেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছিস কোড দিয়ে খুঁজে পাচ্ছি। এদিকে যদি বড় করি টেনে, এই জায়গাটা বড় হয়, বড় করছি তোদের বোঝার জন্য। ওকে, এই জায়গাটাকে পড়তে পারছিস, এই জায়গাটা, হ্যাঁ। আর এই জায়গাটা, এই এই সব কোডিং দিয়ে এই স্ট্রাকচারটা নামানো। ওকে, আমাদের কোর্সটা হবে ম্যাপিং করা, মানে একটা লেআউট ডিজাইন করা, আর ওই লেআউটটাকে কোড করে একটা ওয়েবসাইট বানানো। আবির কিছু বলবি? না না, ভুল করে অন হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমি এটাকে বন্ধ করলাম। এবার জাস্ট ভাব আমি ফার্স্টে কি করব। আমার তো কাউরি আইডিয়া নেই, এখানে ওয়েবসাইট ডিজাইনিং এর ব্যাপারে কাউরি আইডিয়া নেই, তিনজনেরই আইডিয়া নেই। অনেকের প্রশ্ন থাকে যে ওয়েবসাইট ডিজাইনিং এর জন্য কোনো ফিল্ড লাগে কিনা, বা গ্রাজুয়েশন লাগে কিনা, এইচএস পাস হলে হবে কিনা। ফার্স্ট অফ অল আইটি কোম্পানি চায় কাজ জানা ছেলে, ওটা তুমি এইচএস পাস হোক কি পিএইচডি করা হোক। সেকেন্ড জিনিস হলো কোনো ব্যাকগ্রাউন্ড লাগে না, তুমি সায়েন্স হোক, কমার্স হোক বা আর্টস হোক। ডিজাইনিং এর জন্য এক চোখের সৌন্দর্য, দ্বিতীয় লজিক, এই দুটো ক্লিয়ার করতে হবে। আর 3 নম্বর হলো মাথা ঠান্ডা রাখতে হবে। কারণ কি, যখন কোডিং এ যাব, হয়তো ওটা আমার মেশিনে কাজ করছে, কিন্তু আমি হয়তো আবিরকে দিলাম, ভাই তুই একটু তোর মেশিনে চেক করে নে তো কাজ ঠিকঠাক ভাবে করছে কিনা, নাও করতে পারি। প্রশ্ন? কেন কাজ করবে না কেন? ডিপেন্ড করছে, কম্পিউটার টু কম্পিউটার ভেরি করে যতক্ষণ না সার্ভারে যাচ্ছে। আমার যেরকম রাইজেন 5 এর তোর প্রসেসর, ওকে, তোদের ইন্টেলের প্রসেসর হবে, কার i5 i6, কার পুরানো জেনারেশনের হতে পারে, কার নতুন জেনারেশনের হতে পারে। কিছু কি এলিমেন্ট লক করে রাখে এক একটা প্রসেসর। তো ওই কি এলিমেন্ট
যতক্ষণ না সার্ভারে যাচ্ছে ততক্ষণ হয়তো আমার মেশিনে কাজ করলো তোর মেশিনে কাজ করবে না। এটা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় হয়, জাভাস্ক্রিপ্টের কিছু কিছু লাইব্রেরির ক্ষেত্রে, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও না, জাভাস্ক্রিপ্টের কিছু কিছু লাইব্রেরির ক্ষেত্রে, বুঝলি? আচ্ছা। তো আমি এখন কোডিং এ যাচ্ছি না, আপাতত স্টার্ট করি ফটোশপ দিয়ে। যাদের যাদের কম্পিউটার আসবে একবার নক করবি যে ফটোশপ ইনস্টল করতে হবে, আমি গিয়ে দিয়ে আসবো ফটোশপটা। আর তোর টপা আমি তোকে একটা ফাইল পাঠাচ্ছি ফটোশপে, ওটা হোয়াটসঅ্যাপটা যদি তুই কখনো লগ ইন করতে পারিস ল্যাপটপে, ওই ফাইলটা ডাউনলোড করে নিবি। ঠিক আছে। দাঁড়া, খুঁজে নি গ্রুপে পাঠিয়ে, দাঁড়া পাঠাচ্ছি। একটা ফাইল পাঠানো হয়েছে, আমি ওই ফাইলটা আপাতত খুলছি এখানে ডাউনলোড করে রেখেছি। বা আমি ডাউনলোডই করিনি, ভেরি গুড। সেভ, এই ফাইলটা যখনই কাজ করবি কপি করে নিবি একটা, কারণ কি এটা হলো আমাদের মাস্টার ফাইল। ফটোশপ ফাইল লেআউট ডিজাইন করার মাস্টার ফাইল একটা করে কপি করলি। আমি যাচ্ছি একটা মানে তোর ওয়েবসাইট কেনার দোকানে, ওকে, যেখানে কিনা তুই কিনতে পারবি, এত ঝামেলা না নিয়ে। অনেকে করে কি ওয়েবসাইট কিনে নিয়ে নিজে ডেভেলপ করে নেয়। themeforest.com, এটাও লিখে রাখ। এখানে HTML এ যখন মাউসটা নিয়ে যাচ্ছি এই জায়গাটায়, দেখবি যে কতগুলো ক্যাটাগরি আসছে। এই ক্যাটাগরিতে আমি কোনো একটাতে গেলাম, আর প্রথম ওয়েবসাইটে যাচ্ছি লাইভ প্রিভিউ করতে, মানে ওয়েবসাইটটা দেখতে কেমন। এখানে অনেকগুলো অপশন দেবে, আপাতত একটাতে যাই। এটা স্লো চলছে হয়তো, প্রথমটায় গেলাম।
আমরা করবোটা কি, আমরা থিম ফরেস্টে যাব, সবাই আলাদা আলাদা এক একটা করে ওয়েবসাইট চুজ করবি, ওকে? আর মাথার থেকে পা অব্দি যেমন ডিজাইন আছে ওরকম এক একটা সেকশন করে আমরা বানাবো, কিন্তু প্রথম যে প্রজেক্টটা হবে সবার সেম হবে। মানে ভাব আমরা এই যে ওয়েবসাইটটা আছে, আমি লিংকটা তোদেরকে পাঠাচ্ছি, মোবাইলে খুললে একরকম থাকবে, ডেস্কটপে খুললে আরেক রকম থাকবে। তো এটা আমরা লেআউট ডিজাইনিং করব। তো এটার জন্য আমাদের প্রথমে আসি ফার্স্ট এক্সটেনশন। কি ডাউনলোড করেছিলাম? কালার পিকার। আর আমি ফার্স্ট কাজ ফার্স্ট করে নিই, এই যে অ্যাড্রেসটা কপি করব, ফাইলে যাব, যে এই ফাইলটা কপি করে রেখেছি ওটাকে রিনেম করব, সামনে দিয়ে http যেটা আছে ওটা ছড়িয়ে দিবি সবাই, নাহলে ফাইল সেভ হবে না। কপি করলাম, এখান দিয়ে দুটো প্রসেস হয়, এখানে ডাবল ক্লিক করো, ঢুকে যাও, ফটোশপে নিয়ে যাবে। না হলে এখান দিয়ে ড্র্যাগ করে ফটোশপে গিয়ে ফেলে দাও, যেটা যার সুবিধা হয়। ওকে, যে ফাইলটা দিয়েছি এই ফাইলটার মধ্যে আমরা এই জিনিসটাকে নামাবো, মানে আঁকবো, ড্রয়িং করব। এখানে যা জিনিসটা আছে এখানে ড্র করব। ড্র করার আগে এই ফাইলটার ব্যাপারে কিছু বলে দিই। দেখতেই পাচ্ছিস যে এখানে কিছু নীল নীল লাইন আছে, চোখে পড়ছে কি? আমি এটাকে লাল করে দেবো? না, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, বাইরের যে বড় এরিয়াটা, এইটার এটা কাউন্ট করবি না, কিউ ছোট এরিয়াগুলো কাউন্ট করবি। ছোট এরিয়া বলতে আমি এখানটা একটা টুল নিচ্ছি, এই যে বক্সটা বানালাম কালো রঙের, এই একটা, দুটো, এটা সবকটা কপি হচ্ছে, ওটার শর্টকাট আমি এক এক করে কাজের সময় বলবো, আগের থেকে হামড়াতামড়ি করার দরকার নেই। তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10, 11, 12। এই 12টা বক্সের গল্প হলো বুটস্ট্র্যাপ। মানে আমার যা জিনিস এই ওয়েবসাইটে, একটা জিনিস তোরা হয়তো লক্ষ্য করবি যে যা লেখা আছে এটা কিন্তু এখান দিয়ে এখান অবধি এটাকে মেনটেন করছে, এই এই যে লাল বাটনের এন্ড আর এই লোগোর স্টার্টিং, এই জায়গাটাকে কিন্তু মেনটেন করছে লেখাটাকে। ওকে, কিছু কিছু জায়গায় বেরোচ্ছে, কিন্তু ওটা বললাম না বাইরেরটা ইম্পর্টেন্ট না, কিন্তু মেনটেনটা করছে এই বক্সটার মধ্যেই। এই বক্সটা হলো এই 12টা, মানে 12টা এরিয়া নিয়ে একটা বক্স।
এখানে কোনো ডাউট? মাথার উপর দিয়ে গেছে? আরেকবার বলো। ঠিক আছে বলছি। আমার ড্র্যাগ করলাম, ড্র্যাগও হচ্ছে না। এই যে সাদা বক্সটা দেখছি, এই সাদা বক্সটা ধরে কিন্তু পুরো কন্টেন্ট আছে, লোগো বল, লেখা বল, বাটন বল, এই লেখা বল, এই এ কিন্তু এটার বাইরে যাচ্ছে না, এই জায়গাটার বাইরে যাচ্ছে না, আর এই জায়গাটার বাইরে যাচ্ছে না। এমনকি এই 25 বছরটা এই কিন্তু লাল বক্সের বাইরে যাচ্ছে না। এখানে ইন্ডাস্ট্রি লোগোটার বাইরে যাচ্ছে না। ওকে, এই যে এরিয়াটা, এটা হলো এই এরিয়াটা, এই যে পুরোটা 12টা এরিয়া, এই পুরো এরিয়াটাকে বলা হয় কন্টেইনার, বা এটাকে এই এরিয়াটার মধ্যে আমাকে যা রাখার রাখতে হবে। ওই লেখা বল বা ছবি বল বা বাটন বল আমাকে এইটুকুর ভিতরে রাখতে হবে, এই এরিয়ার মধ্যে। বাকি জায়গাটা ফাঁকা থাকুক, মানে এই জায়গাটা ফাঁকা থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে রাখতে হবে এই জায়গার মধ্যে। কি কি? লেখা, ছবি আর বাটন। আবার প্রশ্ন করতে হলে করতে পারিস তোরা। না ঠিক আছে, বলো, বুঝেছি। বাকিদের? হ্যাঁ ঠিক আছে, বুঝছি। ঠিক আছে, ঠিক আছে। হুম, তো এবার আমি আসছি, সবটা ডিলিট করলাম। এবার আসছি আমি পুরোপুরি ফটোশপে। ওকে, আমার কি কি লাগবে, কোন কোন টুল ইম্পর্টেন্ট, আর ওটা শর্টকাট কিন্তু রাখতে হবে হাতে। মানে আমার কাজ করতে করতে আমারটা, প্রথম প্রথম আমিও যখন ছিলাম তখন শর্টকাট জানতাম না, তোদেরও এই অসুবিধাটা হবে, এত শর্টকাট মাথায় থাকবে না। 3টে শর্টকাট হাতে রাখবি। কন্ট্রোল জেড, মানে যদি কখনো ভুল হয়ে যায় কন্ট্রোল জেড মারবি, পুরোনো জায়গায় এসে যাবে। সেকেন্ড শর্টকাট হলো তোর, আমি এইমাত্র একটা শেপ নিলাম, রেক্টেঙ্গেল। কোথায় গিয়ে নিয়েছিলাম? এখানটা দেখ, রেক্টেঙ্গেল টুল বলে লেখা আসছে এখানটা, এটাই হয় ক্লিক করবি, না হলে ইউ, কিবোর্ডের ইউটাকে টিপলে ওটা নিয়ে নেবে। লিখে রাখ, শেপ টুলের শর্টকাট হলো ইউ। হ্যাঁ লিখেছি। সেকেন্ড হলো, আমাদের তো লেখা অনেকগুলো আছে, ওটার জন্য আমাকে লেখার জন্য তো কোনো টুল লাগবে, তো ওটার শর্টকাট হলো টি। দেখ, টি এর উপরে গেল টেক্সট, এটা 3 নম্বর টুল হলো লেয়ার সিলেকশন। এটা কাজ কি এটা আমি পরে দেখাচ্ছি। 4 নম্বর জিনিস হলো, আমি যে লেয়ার গুলো সিলেক্ট করব, এই ট্যাবটাকে আপাতত, গ্রুপটাকে বন্ধ রাখলাম, এই জায়গাটা দেখ, লেয়ার, চ্যানেল আর পাথ বলে একটা জিনিস আছে, এখানে আমার সব লেয়ার থাকবে। ওকে,
এখানটা 4টে বাটন আছে। প্রথম হলো এটা এক লেয়ার নিলাম, এটার উপর মানে আমি এক একটা যে এলিমেন্ট বানাবো, জাস্ট ভাব আমি আসলাম এখানে, এক একটা এলিমেন্ট যেরকম এই লোগো বল, এই সাদা যে পুরো বক্সটা বল, তারপরে এই লেখাটা বল, এইগুলো এক একটা লেয়ার হিসাবে কাজ করবে। আমাদের খাতা পেনের যেরকম কি ড্রয়িং করতাম তো আমরা একবার এঁকে দিতাম একটা পেজের, কিন্তু এখানে একটা পেজের সিস্টেম কাজ করে না, এখানে সবকিছু এক একটা লেয়ার। এখানে লেয়ার তৈরি হবে। ওকে, এই জায়গাটার থেকে লেয়ার তৈরি হবে, আমাকে লেয়ারের জিনিসটা ধরতে হবে কিভাবে ওটা আমি দেখাবো এক এক করে। প্রথমে হলো এক্সটেনশন দিয়ে আছি। ফার্স্ট জিনিস হলো টেক্সট ফাইন্ডারটাকে ক্লিক করব, ক্লিক করলাম, এটা দেখ আমার স্ক্রিনটা ব্লু হয়ে গেছে। এখন আমি এখানে যেটার উপরে নিয়ে যাব ওটার উপরে কিন্তু বক্স আসবে, আসলো ওটার উপরে ক্লিক করব, একটা পপ আপ খুলছে, এখানে দেখবি ফন্ট ফ্যামিলি রুবি, সব সব কটা কিন্তু ওয়েবসাইটের ফন্ট স্টাইল আলাদা হয়, এটাও পার্থক্য আমি দুটো ওয়েবসাইট পাশাপাশি রেখে বুঝিয়ে দিচ্ছি। স্টাইলিং করছি মানে সবার দেখতে কিন্তু আলাদা হচ্ছে। তো এটাতে একটা ফ্যামিলি আসলো রুবিক, আর এটাতে দেখাচ্ছি আবার টেক্সট ধরলাম, ক্লিক করলাম, দেখ এখানে আসছে বাড়লো বলে, এই জায়গাটা ফন্ট ফ্যামিলি। এখন আমাকে আঁকতে গেলে তো আমাকে এই ফন্ট ফ্যামিলিটা লাগবে ড্র করতে গেলে, কারণ কি লেখা তো এক্সাক্ট ম্যাচ করাতে হবে। তার জন্য বেশি কিছু করব না, গুগলে গিয়ে লিখবো রুবিক ফন্ট ডাউনলোড। ওকে, প্রথম ওয়েবসাইটটাই যাব, ডিসমিস, এখানে গেট ফন্ট ডাউনলোড অল, একটা জিপ ফাইল ডাউনলোড হবে, এক্সট্রাক্ট অল, জিপ ফাইলটাকে আলটিমেটলি খুলতে হবে, তার বেশি কিছু না। জিপ ফাইল খোলার পরে স্ট্যাটিক বলে একটা ফোল্ডার থাকবে, অনেকগুলোতে থাকে না, এখানে যতগুলো ফাইল আছে সবকটাকে কন্ট্রোল এ করে ধরবি, লেফট ক্লিক, ইনস্টল, ডু দিস ফর অল কারেন্ট আইটেম। এটা যখন ইনস্টল হবে তোর কম্পিউটারে এমএস ওয়ার্ড বল, এমএস এক্সেস বল, এক্সেল বল, সব জায়গায় এই ফন্টটা তুই ইউজ করতে পারবি। এটা হয়তো আবির জানতো না, আবির তুই তো এমএস ওয়ার্ডে কাজ করতিস আগে, তপা হ্যাঁ তোরা তো এমএস ওয়ার্ডের স্কুলে কাজ আমরা তো শিখেছি, তখন হ্যাঁ তোদের শেখাতো এরিয়াল ফন্ট না হলে টাইমস অফ রোমান দিয়ে লেখাতো ফন্ট স্টাইল।
স্কুলের কথা ভাব তোরা। হুম। হ্যাঁ, তো ওই সময় আরো তো ফন্ট ছিল, ফন্ট সিস্টেমে। আমরা ভাবে এটা আমার ওয়ার্ড ফাইলটা খুলছি, এটা তো আমাদের ওয়ার্ড ফাইলটা খুলছি একটা, এখানটা আমাদের ফন্ট স্টাইল গুলো থাকতো, এখানে তো আরো তো অনেক ফন্ট ছিল, আমাদেরকে কিন্তু ইউজ করা বা এগুলো ইনস্টল হচ্ছে কোথা দিয়ে আমরা জানতাম না তখন স্কুলের সময়। এই যে ফন্ট গুলো ইনস্টল এখান দিয়ে আমরা অনেকে ডাউনলোড করে করে নেয়, আমরাও এই জিনিসগুলো ডাউনলোড করে করে নেব, যাতে কিনা আমাদের এই সব ফাইলেও দরকার পড়লে ইউজ করে নিতে পারি। মৈনাক, হ্যাঁ বলছি এটা মানে মানে ইয়েটা থাকবে, ক্লাসটা মানে রেকর্ড আছে তো? হ্যাঁ, রেকর্ড আছে। ঠিক আছে। না, আমি ওটাই বলছিলাম যে পরে যখন দেখবো মানে সবগুলো তো একবারে তো মানে মাথায় থাকবে না, তাই একটু থাকলে পরে দেখে নেবো। আমি এটা ইউটিউবে আপ করে দেব, রেকর্ডটা চাপ নিস না, কারণ কি আমি ভালো মতন জানি যে মাথায় এতগুলো জিনিস থাকে না, তো আমি আজকে কিন্তু ডিজাইনিং এ ঢুকছি না, আজকে আমি পুরোপুরি তো সফটওয়্যার ওরিয়েন্টেড এ থাকছি আজকে আর কালকে, পরের সপ্তাহে আমরা ডিজাইনিং এ ঢুকবো। মৈনাক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি পরে মেসেজ করে বলে দিচ্ছি। ঠিক আছে। এখানটা ফন্ট ডাউনলোড করে নিলাম। সেকেন্ড জিনিস হলো আমার কালার দরকার, এখানে আমি দেখতে পাচ্ছি লাল, কিন্তু এটা কিন্তু পুরোপুরি লাল না, এটার থেকে পিক কালার আউটসাইড, কালার পিকার প্যানেল, এটা হলো কালার কোড, এটাকে আমরা শুধু এইভাবে এখানটা যাবো, কন্ট্রোল সি করে কপি করব, ওকে ছেড়ে দিলাম। এখানে এসে এখানে দেখ দুটো কালার দেখতে পাচ্ছিস তো, ব্ল্যাক আর হোয়াইট, এটা হলো ফোরগ্রাউন্ড কালার, মানে আমার প্রথম কালার হবে ফোরগ্রাউন্ড, সেকেন্ড কালার হবে ব্যাকগ্রাউন্ড। এটা সেভ করে রাখে কালারটা, আমি এখানে কালারটা সেভ করে রাখলাম আপাতত। এখন দেখ এখানে আসবো, দেখ এখানে ফিল কালার শেপের জন্য লাল হয়ে গেছে, আবার শেপের জন্য লাল হয়ে গেছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার যদি সিলেক্ট করি ব্ল্যাক, দেখবি এখানে কালার সিলেক্ট করলে সেকেন্ড কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে আছে, এই দুটো কালার কিন্তু এই দুটো কালারের সাথে ম্যাচ খাবে সব সময়, এই দুটো লিংক আছে। তারপরে তুই যেগুলো ইউজ করেছিস কন্টিনিউয়াসলি ওগুলো এখানে ধরতে থাকবে এই কালার প্যালেটে। আর এটা কিন্তু এদিক ওদিক নাড়ানো যায়, তুই নিজের সুবিধার মতন নাড়াতে পারিস, আমি ফিক্স রাখা পছন্দ করি, সবকটা এক জায়গা দিয়ে আমি তুলতে ভালোবাসি। এবার আসছি শেপ টুল নিয়ে। প্রথম মেইন জিনিস হলো এই টুলটা, শেপের মধ্যে আছে কি, এক হলো এমনি নর্মাল, যদি আমি এইভাবে মাউসের রাইট ক্লিক করে ড্র্যাগ করি এটা রেক্ট্যাঙ্গেল হবে, কিন্তু এখানে আমি দেখ এই জায়গাটা একটা কার্ভ আছে, নীল করছি 5 পিক্সেল লেখা, এটা কিন্তু বর্ডার রেডিয়াস দেয়। আমি যদি এটা শূন্য করে দিই আর বাইরে ক্লিক করি, এই জায়গাটায় এসে এটা পুরোপুরি একটা রেক্ট্যাঙ্গেল করবে।
ওকে, আমি যদি এটাকে আবার সিলেক্ট করে নতুন একটা লেয়ার নিয়ে কন্ট্রোল টিপে টানি, তাহলে স্কোয়ার করবে। এমনি টানলে রেক্টেঙ্গেল হবে, তুই এমনি যেমন ইচ্ছে টানো, ও ওরকম ভাবে রেক্টেঙ্গেল হবে। হয় তুই এরকম লম্বা টান নিচের দিকে, এরকম রেক্টেঙ্গেল হবে, তুই যেমন টানবি ওরকম রেক্টেঙ্গেল হবে। কিন্তু তুই যদি একবার কন্ট্রোল টিপে বা শিফট টিপে টানিস, স্কোয়ার হবে। এটা মাথায় রাখবি, আমার যদি স্কোয়ার লাগে তাহলে শিফট টিপে ড্র্যাগ করতে হবে, আর যদি আমার রেক্টেঙ্গেল লাগে তাহলে রাইট ক্লিক করে ড্র্যাগ করতে হবে। যতটা লাগবে অতটাই ড্র্যাগ করব। এটা হলো শেপ টুলের রেক্টেঙ্গেলের কাজ। সবকটা ডিলিট করার জন্য কিবোর্ডে ডিলিট বলে একটা অপশন থাকে, ওটা এক একবার করে টিপবি, ডিলিট হতে থাকবে, পরিষ্কার হয়ে যাবে জায়গাটা। চলে গেল এখানে। সেকেন্ড শেপ হলো ইলিপস, মানে ডিম করতে হবে, এটা ডিম করে। যে আবার ওই নিয়মে তোর এমনি নর্মাল টানলে রাইট ক্লিক করে তোর ডিম হবে যতটা সাইজের দরকার ওরকম, আর যদি শিফট টিপে টানা হয় তাহলে সার্কেল হবে। এটা হলো প্রথম টুল, শেপ টুল। এবার আসছি হলাম টেক্সট টুলে। টেক্সট টুলে কিন্তু আমরা হরিজন্টাল টাইপ টুলই ইউজ করবো সারাক্ষণ। এটা ওয়ার্ড এক্সেল এর মতনই জিনিসটা দাঁড়াচ্ছে। এখানে থাকবে ফন্ট ফ্যামিলি, আমার এতগুলো ফন্ট ডাউনলোড করা আছে, তোদেরকে যখন যেটা লাগবে ওটা ডাউনলোড করে ইনস্টল কিভাবে করতে হয় ওটা দেখিয়ে দিয়েছি। আর যদি ভুলেও যাস এই ভিডিওতে পেয়ে যাবি। আমি আসলাম রুবিকে, এখানে তুই পেয়ে যাবি ফন্টের স্টাইল। আমি এখানে ফন্টের কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিচ্ছি, আপাতত লিখি জিনিসটা। ফটোশপের একটা ভালো অপশন, তুই যদি এইভাবে ড্র্যাগ করে টেক্সট টুলটাকে ছেড়ে দিস, ও কিন্তু অটোমেটিক লেখা দিয়ে দেবে। আমাদেরকে কিন্তু লেখা নিয়ে মাথা ঘামাতে হবে না আপাতত। ওকে, এটা ফটোশপে সব থেকে ভালো জিনিস। ফন্ট সাইজ অনেকটা বড় আছে, ছোট করতে পারবো এখানে। আমারটা পিক্সেলে আসছে, তোদেরটা পিক্সেলে নাও আসতে পারে। দেখ এখানে পিক্সেল 10 পিক্সেল, 6 পিক্সেল, 8 পিক্সেল, 16 পিক্সেল, 12 পিক্সেল, এরকম ভাবে আসছে। ওকে, এই জিনিসটা আবার আমি এখানে দেখ মাউস নিয়ে যাচ্ছি, ক্যারেক্টার বলে একটা লেখা আসছে, দেখতে পাচ্ছিস? এখানেও সেম জিনিস আসবে, কিন্তু অ্যাডভান্স লেভেলের আসবে। অ্যাডভান্স লেভেলের কি দেখ, এইখানটা অনেকটা গ্যাপ আছে লেখার মাঝখানে, এতটা তো গ্যাপ আমার দরকার লাগবে না। তাহলে আমি এখানটা গিয়ে অটো করে দিলে এই জায়গাটা লেখাটা কাছাকাছি এসে গেল। অটো মানে ওর যতটা ফন্ট সাইজ, ভাব আমি 36 করলাম, ওর হিসাবে যা গ্যাপিং লাগবে ওরকম নিয়ে নেবে। এদিকটা হলো লেটার স্পেসিং, -20 আছে, আমি যদি এটাকে +20 করি লেখাগুলো একটু ছেড়ে ছেড়ে চলে যাবে। এটাকে 0 রাখা সব থেকে বুদ্ধিমানের কাজ। আমার টেক্সটের ক্ষেত্রে এই সেটিংটা করে রাখবো। আর এখানে সবকটা ফন্ট স্টাইল পেয়ে যাবি, যেরকম লাইট মানে পাতলা,
আমি রুলারটা বন্ধ করেছি, নাহলে তোদের দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, আমারও চোখের স্ক্রিনে লাগছে। রুলারটা বন্ধ করে আমি টেক্সটে আসলাম। লাইট মানে পাতলা, ইটালিক সেখান দিয়ে করতে পারবি, দেখ একটু হেলে গেছে। রেগুলার মানে একটু বোল্ড হবে, মিডিয়ামে আর একটু বোল্ড হবে, সেমি বোল্ডে আরো বোল্ড হবে, বোল্ড। এগুলো কিন্তু আমাদের আবার কোডিং এর ক্ষেত্রে লাগবে, তখন তোর কোডিং এ কিন্তু কোড বোঝে না এক্সট্রা বোল্ড কাকে বলে, এগুলোর এক একটা নাম্বার আছে, 100 400 600 এরকম ভাবে একটা নাম্বার আছে। কোনটা কার নাম্বার ওটা কিভাবে খুঁজতে হবে কোডিং এর সময় দেখিয়ে দেবো। আপাতত এটা হলো আমাদের জিনিসপত্র সেট আপ রাখার জন্য। এখন হলো তুই অনেকে ওয়েবসাইটটা আবার আসি, রাইট অ্যালাইন লেখা ঠিক আছে, রাইট অ্যালাইন সব ঠিক আছে, হঠাৎ করে এই দেখ টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাচ্ছে। আমি তো তোদের রাইট অ্যালাইন দেখাচ্ছিলাম এতক্ষণ, এখানে অপশন আছে অ্যালাইনমেন্টে, রাইট লেফট সেন্টার লেফট এর পরেরটা। ওকে, তো অনেকটা এক্সেলের মতন, এক্সেল শিটের মতন। হ্যাঁ, তোর টেক্সটের ক্ষেত্রে এক্সেল শিটের মতন ফলো করবে যাতে কিনা প্রবলেম না হয়। এখানে আমাদের সফটওয়্যারে একটা প্রবলেম আছে, যেহেতু কেনা না, আমরা 3D ইউজ করতে পারি না, 3D বাটন কাজ করবে না, কাউরি কাজ করবে না, যেহেতু জিনিসটা কেনা না, ক্র্যাক ভার্সন। থার্ড জিনিস আমি আসছি এবার ইমেজ নিয়ে। আমি তো এখানে সবকিছু দিয়ে দিতে পারছি লেখা টেখা, ইমেজ কোথা দিয়ে নেব? তোর কাছে দুটো অপশন, যে সাইডটা কপি করছি ওই সাইড দিয়ে ইমেজ নিয়ে নিতে পারবো, যেখানে যদি এখানে সেভ ইমেজের অপশন না দেয় তাহলে করবোটা কি? এটা যেরকম ক্লিক করলাম সেভ ইমেজের অপশন দিচ্ছে, কিন্তু ভাই তোর এখানে তো সেভ ইমেজের অপশন দিচ্ছে না, করবোটা কি? তো আমি অন্য ইমেজ ইউজ করব। অন্য ইমেজ ইউজ করা মানে আমি এখানে জাস্ট যাব গুগলে, যে সার্ভিস রিলেটেড, জাস্ট ভাব প্লাম্বিং এর সার্ভিস লাগবে, প্লাম্বিং বলে গুগলে সার্চ মারব, অপশন থাকে ইমেজেসে, ইমেজেসে গেলাম। এখানে একটু অনেকে কি করে শুধু এখান থেকে সেভ ইমেজ করে ডাউনলোড করে নেয়, এসব করলে হবে না। কপিরাইটের একটা জিনিস আছে, কপিরাইট ক্লেম করে দিলে না একটা কোম্পানির উপরে কত যে টাকা লস হতে পারে ভগবান জানে, কোর্টের উপরে নির্ভর করবে। সেজন্য আমরা ইউজার রাইটটাকে ক্রিয়েটিভ কমন লাইসেন্সে শিফট করে দেবো, মানে এখানে যে ইমেজ গুলো আছে এটার উপরে কেউ কপিরাইট নিতে পারবে না। যাব প্রথম ইমেজে, ফার্স্ট প্রসেস দেখে দিচ্ছি, সেভ ইমেজ, ডাউনলোড হলো, এখান দিয়েই আমরা ডাউনলোড থেকেই টেনে এখানে ড্র্যাগ করে এখানে ফেলে দিতে পারি। ইমেজটা লোড নিতে টাইম লাগাবে, কারণ কি তোর আমার অনেকগুলো সফটওয়্যার চলছে, এখানে একটা চলছে, দুটো তিনটে চারটে পাঁচটা, লোড নিতে টাইম লাগাচ্ছে। আমি আপাতত এটাকে এন্টার করলাম, এরিয়াটা কভার করে নিই। ইমেজটা আসলো। আমার প্রথম জিনিস হলো আমি ইমেজটাকে বসাবো, কোথায় বসাবো? ওখানে ছিল পুরো স্ক্রিন জুড়ে, তো আমি এটাকে পুরো স্ক্রিন ধরছি, ধরে এইভাবে স্ক্রিন জুড়ে মানে কন্ট্রোল টি করলে, দাঁড়া
আবার প্যাকেজে এটাকে বন্ধ করে দিচ্ছি, নাহলে দেখতে পারবি না। এটা হলো ইমেজটা এসছে, কন্ট্রোল টি করলে আমি একটা ট্রান্সফরমেশনের জায়গা পাচ্ছি, মানে আমি এখানে এটাকে টেনে টুনে বড় করার জায়গা পাচ্ছি, এখান দিয়ে টানতে পারি, এখান দিয়ে ছোট করতে পারি। এখন বলবি ভাই তোরটা তো ইকুয়ালি হচ্ছে, আমারটা ইকুয়াল হচ্ছে না। এখানে দেখ একটা জিনিস আছে, এটা সবার প্রবলেম হয়, ফটোশপ টু ফটোশপ ভ্যারি করে এটা মাঝে সাঝে। এখানে দেখ একটা বাটন আছে এই ডাব্লিউ আর এইচ এর মাঝখানে, এটা যদি ক্লিক থাকে তুই যেখান দিয়ে ইচ্ছে টান ইকুয়ালি বড় হবে। এটা যদি ক্লোজ থাকে মানে কোনো ব্ল্যাক মার্ক আসছে না, তাহলে তোর ইমেজটা তুই যেমন টানবি ওরকম ভাবে চাপটা টাপটা হতে থাকবে। আর এটা কিন্তু হওয়া উচিত না, এটা সব থেকে খারাপ জিনিস দাঁড়ায়। আমার ইমেজ যেমন আছে ওরকমই রাখতে হবে। এখানটা অনেকের কনফিউশন থাকবে, কি করলাম বল, কনফিউশন গুলো কার কি আছে? বল কার কি কনফিউশন আছে? নেই। মাথার উপর দিয়ে এখানে এইটার উপরে যেতে পারে, কারণ হলো আমি যদি এই ইমেজটাকে এখানে রাখি, ওকে, প্রথম এটা আমি করলাম, সেকেন্ড প্রসেসটা আমি আবার ইমেজ নেওয়ার দেখিয়ে দিচ্ছি। ভাব এই ইমেজটাই নেব, রাইট ক্লিকে গেলাম, সরি লেফট ক্লিকে, কপি ইমেজের অপশনে ক্লিক করলাম, এখানে একটা জিনিস এসছে ইমেজ কপি, কন্ট্রোল কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট, পেস্ট হয়ে গেল ইমেজটা। আমার ফাইলটা মানে তোর এটা করলে একটা সুবিধা হয়, তোর স্পেস বাঁচছে, ডাউনলোড আর করতে হচ্ছে না। এটা ডিপেন্ড করে মানুষ টু মানুষ উপরে, ও কিভাবে করতে ভালোবাসে। আমি বলবো কন্ট্রোল সি কন্ট্রোল ভি করতে, কারণ কি আমাদের এতটাও স্টোরেজ না যে সারা যতটা প্রজেক্ট করবো অতটা ইমেজ সেভ করে রাখবো। ওকে, আর আজকের মতন শেষ করার মতন ক্লাস, ফাইলটাকে সেভ করার জন্য কন্ট্রোল এস, সেভ হয়ে যাবে। কালকের ক্লাসে আমি যেটা করাবো ওটা হলো, আমি ওয়েবসাইটে তোদেরকে কিছু জিনিস দেখাচ্ছি, প্রবলেমেটিক জিনিসগুলো। দেখ এখানটা একটা স্কোয়ারের ভিতরে ইমেজ দেওয়া আছে, তারপর আরেকটা স্কোয়ারের ভিতরে ইমেজ দেওয়া আছে। আমরা এই ইমেজগুলোকে একটা শেপের ভিতরে ফিট কিভাবে করব ওটা দেখাবো। তারপরে পুরোপুরি আমরা দেখ এখানটা একটা রেক্টেঙ্গেল, লম্বা রেক্টেঙ্গেল, একটা ছোট রেক্টেঙ্গেল, আবার একটা লম্বা রেক্টেঙ্গেল, এইগুলোর উপরে আমি কাজ দেখাবো। আর কালকে পারলে না, কালকে আমি কোনো ওয়েবসাইটে হাত দেবো না। ওকে, দেখ এই সার্কেলের ভিতরে ইমেজটা ঢুকে বসে আছে, এগুলো আমাদেরকে ফটোশপের মধ্যে করতে হবে। মানে ইমেজটা তো আমার সবসময় যে কোনো ইমেজ দেখবি স্কোয়ার আসবে বা রেক্টেঙ্গেল আসবে, এটাকে তো সার্কেল করতে হবে। জিনিসটা কিভাবে করে ওটা আমি দেখাবো। এইটুকু জিনিসটা আপাতত তোরা মানে টুলগুলোকে হাতে আন, তারপরে যে ফিউচার টুলগুলো দিয়ে কাজ হবে ওটা তুই কাজ করতে করতে শিখে যাবি। তোরা যে ইম্পর্টেন্ট টুলগুলো শিখবি ওগুলো ইউজ করে কাজ। বলছি কালকে কটা থেকে ক্লাস? ধরে রাখ বিকেল 4টে। 4টে? হ্যাঁ, সকালে অসুবিধা আছে? সকালে আমার অসুবিধা নেই, কিন্তু আরেকজনকে আবার ক্লাস নিতে হবে।
মানে তোর ঠিক সকালের টাইম আছে তো আমি সকালে তোরদেরটা নিয়ে নিচ্ছি, আরেকজনেরটা পরে নিয়ে নেবো। ঠিক আছে, ছাড়, অসুবিধা নেই। আবার তুই আবার দুবার করে করবি, ঠিক আছে। কোনো চাপ নেই, ওটা চাপ নেই, আমি তো এমনি কালকে পুরো ফাঁকা বাড়িতে। ঠিক আছে তাহলে, মর্নিংয়ে তাহলে হোক। কটা বল? 10টা 11টা। ঠিক আছে, ওই সময় নিয়ে নেবো। হ্যাঁ, তাহলে কি সকালবেলা হয়ে গেলে কি ভালো হয়, বিকেলের দিকে আর ভালো লাগে না। ঠিক আছে। ঠিক আছে। আর তো আবির, যখন মানে তুই কাজ করতে বলবি, যেটা আমি আগের দিন তপাকে বললাম, আহ চেষ্টা করবি সপ্তাহে 2 দিন রাত্রি জাগার, কারণ কি শান্ত মাথায় কাজ করতে হবে। আমি রাত্রে জেগেই থাকি, অসুবিধা নেই। হুম। তো আজকের জন্য এটাই থাক, আমি এই ফাইলটা আপ করে দিচ্ছি, আর তোদেরকে আজকে যে যে লিঙ্ক গুলো আছে এগুলো কিন্তু একটা ওয়ার্ড ফাইলে সেভ করে রাখিস আপাতত। ঠিক আছে। আসতে পারিস, আমি কেটে দিচ্ছি মিটিংটা।